ফটোশপের আজকের যে টিউটোরিয়ালটি রয়েছে সেটি হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করা যায় এবং হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালার দেখতে পাচ্ছি যে একই রকমের কালার রয়েছে এবং হচ্ছে একটি কালারই মূলত ব্যাকগ্রাউন্ডে আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বেশ কয়েকটি ওয়ে আছে, বেশ কয়েকটি উপায়ে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমি এরকম আরও কয়েকটি টিউটোরিয়াল বানিয়ে দেবো, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপরই। আর আজকে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো এবং হচ্ছে আপনারা যারা এর আগে অন্যান্য ভিডিওগুলো ইউটিউবে দেখেছেন সবগুলোতেই মূলত ব্যাকগ্রাউন্ডের কালার সাধারণত একই কালার থাকে, সেই ক্ষেত্রে মূলত কাজ করে দেখাতে অনেক সহজ হয়। তো আমিও ঠিক আজকে এইরকম একটি কালার রেখেছি এবং সামনের টিউটোরিয়ালগুলোতে বিভিন্নভাবে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার নিয়মগুলো দেখিয়ে দেবো। তো আজকের যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার নিয়মটি দেখবো আমরা সেটি হচ্ছে মূলত ইরেজার টুলের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করে মূলত আজকে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। তো এর আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটাকে আমরা অফ করে রাখছি। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা আজকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করব এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে প্রথমে আমরা কপি করেছিলাম এবং এটাকে অফ করে রাখলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে মূলত প্রথমের দিকেই ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা চেঞ্জ করব সেক্ষেত্রে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে উপরের দিকে এখান থেকে সাইজ আমরা কম বেশি করতে পারবো। ব্রাশের যে সাইজটি রয়েছে সেটা তো আপনারা কিবোর্ড থেকেও এই কাজটি করতে পারবেন, আবার আপনারা এখান থেকেও ব্রাশের সাইজটিকে কন্ট্রোল করতে পারবেন। হার্ডনেস রয়েছে, হার্ডনেস নিয়ে আমরা একটু পরে কথা বলবো এবং হচ্ছে স্পেসিং রয়েছে, স্পেসিং নিয়ে কোনো কাজ নেই এখানে। এবং আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি এবং এই তিনটি অপশনের মধ্যে থেকে এই মাঝখানের যে অপশনটি রয়েছে এই মাঝখানের অপশনটিতে ক্লিক করব। ওয়ান্স যে অপশনটি রয়েছে সেখানে আমরা সিলেক্ট রাখবো এবং লিমিট রয়েছে এখানে। লিমিট আমরা প্রথমেরটাতে ক্লিক করে রাখছি। লিমিট আমরা মাঝখানে সিলেক্ট ছিল এর আগে, আমরা এখন প্রথমেরটাতে ক্লিক করে রাখবো। এবং টলারেন্স রয়েছে এখানে 100%, আমরা টলারেন্সটাকে কমিয়ে রাখবো। আমি এখানে 50 অথবা 50 নিচের দিকে রাখছি। আমি এখানে টলারেন্সটাকে একটু কমিয়ে রাখি, 26 পর্যন্ত আমার এখানে টলারেন্স ফিক্সড করা আছে। এবং হচ্ছে প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড কালার, এই জায়গায় আমরা চেক মার্ক দিয়ে রাখছি। এই ব্যাকগ্রাউন্ড কালারে চেক মার্ক দেওয়ার পর আমরা ফরগ্রাউন্ড কালারে ক্লিক করব। প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, সরি এখানে ফরগ্রাউন্ড কালার লেখা রয়েছে। তো আমরা প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালারে চেক মার্ক দেওয়ার পর নিচের দিক থেকে ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা যে চুলের কালার পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে আমরা চুলের যে কোনো একটি কালারে ক্লিক করে আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করব। অর্থাৎ এই কালারটি পরিবর্তন হবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ঠিকই পরিবর্তন হবে। এরপর ছবিটিকে একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আমরা প্রথমের দিকে ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে এখানে ড্র্যাগ করে দেখছি। তো এখানে হার্ডনেসটা খুব বেশি ছিল, যার কারণে এরকম হার্ডনেস খুব বেশি কাজ করছে। আমরা হার্ডনেসটাকে একটু কমিয়ে রাখবো। আমি এখান থেকে 50 অথবা 50-র আশপাশ রেখে দিচ্ছি। এরপর আমরা দেখি হার্ডনেসটা মোটামুটি একটু সফট কাজ করছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। তো এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই তাহলে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, কিন্তু আমাদের এখান থেকে যে চুল রয়েছে এগুলো মূলত একটু রিমুভ হচ্ছে না এবং হচ্ছে চুলগুলো ঠিকঠাক থাকছে এবং হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হচ্ছে। তো ঠিক এভাবে আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারি। খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে নিতে পারবেন আপনারা এভাবে। এবং ব্যাকগ্রাউন্ড পুরোটাই ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট এবং কোনো ধরনের কোনো চুলের ক্ষতি না করেই আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করতে পারছি। তো আমি আরও একটু ড্র্যাগ করে একটু ট্রান্সপারেন্টটাকে একটু বাড়িয়ে নেব। তো একটু ধীরে ধীরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ধীরে ধীরে সব জায়গা থেকে রিমুভ করে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি মূলত ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন যদি আমরা জুম করে দেখি তাহলে এখানে যে চুলগুলো ছিল সেই চুলগুলো মূলত স্পষ্টই দেখা যাচ্ছে এবং হচ্ছে আমরা এই অবস্থাতে ব্যাকগ্রাউন্ডটা যে কোনো জায়গায় আমরা এটাকে মূলত অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য ঠিক আমরা এই অপশনটি ব্যবহার করব এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে অনায়াসে পরিবর্তন করতে পারতেছি। তো এছাড়াও আরও বেশ কয়েকটি উপায় আছে, সেই উপায়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসবো। এবং হচ্ছে আমরা যদি প্রথমের লেয়ারটাকে এখান থেকে অফ করে দিই তাহলে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কীরকম ছিল এবং পরবর্তীতে আমরা ট্রান্সপারেন্ট করার পর ব্যাকগ্রাউন্ডটি ঠিক এরকম চলে আসছে। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।